অ্যান্ড এইবার একটা নতুন টিপস দেই, নতুন টিপস। ঢাকা শহরে বাইক চালাইতে গেলে এই জিনিসটা আপনাকে এখন জানতেই হবে, এক্ষুনি জানতে হবে, তা না হলে আপনার বাইক পুলিশ ধরে নিয়ে যাবে। ঘটনা যেটা চলতেছে আমাদের দেশে বর্তমানে, সিবিইউ বাইক যেগুলো আছে, কমপ্লিট বিল্ড ইউনিট বাইক যেগুলো আছে, এগুলার পেপার হচ্ছে না, এটা তো আমরা সবাই জানি। তারপরে যেই বাইকের মধ্যে, যেই বাইকের হচ্ছে ব্যাংক জমা দেয়া আছে একজনের নামে, আরেকজনের নামে ওইটা রেজিস্ট্রেশন হচ্ছে না, আগের মালিকের নামেই হবে, যার নামে ব্যাংক জমা তার নামেই হবে। এখন এর বাইরে হচ্ছে না। এখন এই ধরনের বাইক যদি কিনেন বা কোনো সিবিইউ বাইক যদি কিনেন, আপনি নাম্বার পাবেন না, রেজিস্ট্রেশন এখন দিচ্ছে না। আর এই রেজিস্ট্রেশন না দেওয়ার কারণে আপনি যদি এখন নাম্বার ছাড়া, রেজিস্ট্রেশন ছাড়া, উইদাউট রেজিস্ট্রেশন যদি ওই বাইকটা আপনি চালান এবং রাস্তায় যদি আপনাকে পুলিশ পায়, সে বাইকটা ডাম্পিংয়ে দিয়ে দিতে পারবে। এই কাহিনীটা আগেও ছিল, বাট আগে নাম্বার হয়ে যেত, এই কারণে আমাদের অল্প কয়েকদিনই চালাইতে হইতো বাইকটা, কাগজপত্র হাতে পাইলেই নাম্বার হয়ে যেত। আর এখন ফুল ফাইল নিয়েও আপনি নাম্বার করতে পারবেন না, আসলে ফুল ফাইল দিচ্ছে না বা কিছু একটা এরকম ঘটনা আছে। তো ওই টাইমটা আপনাকে কি করতে হবে, বাইকটা চালানো বন্ধ রাখতে হবে, অথবা এখন বাইক কেনা বন্ধ রাখেন, অথবা বাইক কিনলেও এমন জায়গায় যায় না যেখানে পুলিশ ধরতে পারে, কারণ আপনার নাম্বার নাই। এখন সিবিইউ বাইকের নাম্বার হয় না, এটা সব পুলিশ জেনে গেছে। অ্যান্ড ডাম্পিংয়ে দেওয়ার জন্য, পয়সা খাওয়ার জন্য হোক বা নিজের র্যাঙ্ক বাড়ানোর জন্য হোক বা যাই হোক, এগুলার জন্য হোক, ওরা প্রচুর বাইক ধরতেছে। অ্যান্ড যে কোনো সময় আপনার বাইকটা এখন ধরে দিয়ে দিতে পারে কিন্তু কাহিনীতে। এখন যদি আপনি অন্য কারো নামের বাইক কিনেন, তাহলে আপনি ব্যাংক জমা দিয়ে ছুটায় আনতে পারবেন, কিন্তু ব্যাংক জমাটা দিতে হবে আগের মালিকের নামে, কারণ এখন তো ফাইল ট্রান্সফার হচ্ছে না। আর যদি আপনি একটা সিবিইউ কিনেন, তাহলে হ্যাঁ, এইখানে একটু আপনি ছাড় পাবেন, কারণ হচ্ছে আপনি হয়তো ব্যাংক জমাটা দিয়ে তাদেরকে দেখায় ছুটায় আনতে পারবেন।